হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা পিস এডুকেশন, ঠিক আছে, পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন নিয়ে। এবং দেখে তো বুঝতেই পারছো যে আজকে কিন্তু কোনো টপিক রিলেটেড তো ভিডিও নয়, এটা একটা সিলেবাস বেসড ভিডিও কিন্তু আজকে তোমরা পাচ্ছ। তো এটা তোমাদের ডেফিনেটলি মেজর পেপার থেকে রয়েছে এবং তোমাদের কোর্স কোড সমস্ত কিছু কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। তো এই হচ্ছে পুরো বিষয়টা, এটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটু বলে দিই, তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো, আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে দেখবে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এই হচ্ছে পুরো বিষয়, ঠিক আছে। চলো আর বেশি কথা আমি যাচ্ছি না, আলোচনার বিষয় এবারে আমি ফিরে আসছি। দেখো কি বলা হচ্ছে, পুরো যে সিলেবাসটা রয়েছে, হ্যাঁ, পুরো সিলেবাসটাকে কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেটা তোমরা সবাই জানো। ইউনিট 1, 2 and 3। ইউনিট 1-এ রয়েছে পিস এডুকেশন, শান্তি শিক্ষা। তাহলে শান্তি শিক্ষার মধ্যে শান্তি শিক্ষার ধারণা, তার পরিধি, উদ্দেশ্য কি, পিস এডুকেশনের কি প্রয়োজন রয়েছে আমাদের, সেটা শিক্ষকের কি ভূমিকা রয়েছে, এবং NCFTE 2009-এর সুপারিশমালা, এগুলো সম্পর্কে কিন্তু ইউনিট 1 থেকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তারপরে চলে আসলো ইউনিট 2। ইউনিট 2 এর মধ্যে থেকে পিস অ্যান্ড নন ভায়োলেন্স, এখান থেকে হিংসার নানাবিধ প্রভাব ও কারণসমূহ এবং অহিংসা গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের যে বিশেষ অবদান রয়েছে সেটা এখান থেকে কিন্তু ক্লিয়ার করতে হবে। তারপর চলে আসি ইউনিট 3, ভ্যালু এডুকেশন। এখান থেকে কি মূল্যবোধের শ্রেণী বিভাগ, উৎস 21 শতকে মূল্যবোধ গঠনে পরিবারের ভূমিকা কি ছিল, শুধুমাত্র পরিবার নয় সমাজের ভূমিকা কি ছিল, এই নিয়ে কিন্তু ইউনিট 1, 2 and 3, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটু দেখে নিচ্ছি বিষয়গুলো। শান্তি শিক্ষার ধারণা, যেখানে হচ্ছে শান্তি শিক্ষা কি, এই জায়গাগুলো কিন্তু তোমাদের মানে একটু ডিটেলসে সিলেবাসটাকে বোঝানোর জন্য দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো তার রূপরেখা প্রয়োগ দেখতে পাচ্ছ, ব্যক্তিগত সামাজিক পরিধি, ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা, তারপরে শিক্ষকের ভূমিকা ও NCFTE, এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। তো এই জায়গাগুলো নিয়ে কিন্তু পরের দিন থেকে একদম ডিটেলস ক্লাস কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। যার জন্য কি করতে হবে, আজকের এই সিলেবাসটা বুঝে রাখো। ইউনিট 1, 2 and 3 আমি একদম সহজ ভাষায় আলোচনা করে দিলাম। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, নেক্সট দিন থেকে কিন্তু এগুলোর উপরে একদম ধারাবাহিক ভিডিও পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।